আসসালামু আলাইকুম। এই মাছের চচ্চড়িটা এত মজাদার হইছে যে আপনাদেরকে বুঝাইতে পারব না যে কতটা ভাল লাগছে। বাটা মাছের চচ্চড়ি সরিষা বাটা দিয়ে আমি করছি। তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। অনেক ভালো লাগে যখন যেই জিনিসটা সেইটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। সবচেয়ে জিনিস হইছে কি, প্রতিদিন তো কিছু না কিছু একটা ভিডিও আপলোড, যেহেতু পেজ খুলছি একটা আপলোড করতে হয়, কিন্তু তার ভিতরে যেই খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে বা ভালো লাগছে সেই খাবারটাই আপনাদের সাথে শেয়ার করি। সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু আদা বাটা, একটু মরিচ বাটা, হলুদ, পেঁয়াজ দিয়ে লবণ দিছি। এই এই তো তেল দিতে ভুলে গেছি, দাঁড়ান একটু তেল দিয়ে নিই। তো তেল দিয়ে আমি এগুলো ভালো করে মাখায় নেব। তেল দিয়ে ভালো করে মাখায় নেব। তো এই মাছটা যখন মাখায় এভাবে আধা ঘন্টার জন্য রাইখা দিবেন, মাছের ভিতরে একদম সমস্ত মশলা ঢুইকা যাব, তাতে মাছটা খাইতে অন্যরকম ভাল লাগবো। অনেক মাছের যে একটা, অনেক সময় মাছের মাছা একটা ফ্লেভারের কারণে মাছ খাইতে চায় না বাচ্চারা বিশেষ করে। তো যাই হোক, এই মাছটা এভাবে রান্না করলে অনেক মজা হয়। এই মাছ না, শুধু আপনি যে কোনো মাছ এই রেসিপিটা দিয়ে, এই ময় মশলাগুলো দিয়ে আমি যে কোনো মাছ রান্না করতে পারেন। ছোটো ছোটো পিস করে যদি যে কোনো মাছের চচ্চড়ি যদি করেন, অন্যরকম লেভেলের ভালো লাগবে। ওই মাছ দিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে ফেলাতে পারবেন। এখন সবচেয়ে বড় সত্য কথা, আপনি গরু গোশ কয়দিন খাইবেন, তারপরে আপনার মুরগি কয়দিন খাইবেন। এই মাছটা যদি বিভিন্ন ধরনের সবজি দিয়ে তো খাওয়া হয়ই, ভাজা খাওয়া হয়। এখন যদি একটুখানি চড়চড়া করে খাওয়া হয়, বা একটু আগের সেই মা চাচিরা যেভাবে রান্না করতো সেই সব খাবারগুলো যদি আবার ফিরা, এই খাবারটা বিশেষ করে আমার মনে পড়ে যে আমার খুব পছন্দের একটা খাবার ছিল। যে কোনো মাছেরই সরিষা বাটা দিয়ে এরকম করে, বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে, সরিষা বাটা দিয়ে, সাথে সব কিছু দিয়ে একসাথে পাটাতে বাইটা নিত, বাইটা তারপরে এইভাবে করে বসাইতো। এই যে আমি কাঁচামরিচও দিয়ে দিছি, ওই মরিচের সাথে সাথে একটু কাঁচামরিচ, একটু ঝালটা বেশি দিতে হয়। ঝালটা বেশি পরিমাণ বলতে আপনার পরিমাণ মতন দিয়ে, তো এই যে আমি আবার ওই ইয়েতে একটু হাত ধোয়া পানি, মানে একটুখানি সামান্য একটু পানি দিছি, দেওয়ার পরে এই যে এইভাবে করে আমি বারবার উল্টা পাল্টা দিতেছি। এখনও মাছ ওইভাবে করে চুলাতে কিন্তু বসানো হয় নাই, মানে চুলাতে বসানো, আগুন দেওয়া হয় নাই। হ্যাঁ, তো এর আগেই আমি 2-3 বার করে ভালো করে লাইড়া চেড়ে দিলাম। এই যে এখন আমি মাছটা বসায় দিছি। মাছটা যেন নিচে লাইগা না যায়, যেহেতু পেঁয়াজ বাটা দেওয়া আছে, আমার অন্যান্য মশলাও দেওয়া আছে, এগুলোর সবই বাটা, তো লাইগা যাওয়ার সম্ভাবনা। এই জন্য মিডিয়াম আঁচে, প্রথমে হাই হিটে, তারপরে মিডিয়াম আঁচে রান্না করছি। এই যে দেখেন এটার ফাইনাল লুক। এত দেখতে যেমন ইয়ামি হয়েছে, খাইতেও সেরকম মজা হয়েছে। তো আশা করি আপনারা সবাই একবার ট্রাই করলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর সেই ভালো লাগা ভালোবাসার থেকে একটু শেয়ার, কমেন্ট, লাইক করে দিন।